তোমরা সব জায়গায় ইসলাম লিখতে, ইসলাম লেখার দ্বারা তোমার কি লাভ হলো? তুমি তো আমাদের সাথে, কি লাভটা হলো তোমার? তখন আল্লাহর রহমতের চোষ উঠবে। ওই নামদারি মুসলমান গুলাকে আল্লাহ দোজখ থেকে বাহির করা শুরু করবে। তখনই কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ওই মুহূর্তের চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে। কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমরা যদি ওদের মতো নামদারিও হইতাম, তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সর্বশেষ বেনিফিট। তো মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন কে? এর চেয়ে বড় একটা ভাগ্য আছে আমাদের। শুধু মুসলমান না, এর চেয়ে বড় একটা ভাগ্য আমাদের আছে। সেটা হলো মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যদিও কতদিন আয়নায় দেখা যায় না, আয়নায় মাথায় হাত বুলাইলেও বোঝা যায় না। আমাদের মাথায় একটা মুকুট আছে, মুকুট। মুকুট বুঝেন? মুকুট মনে হয় চিনেন না আপনারা, চিনেন? তাজ চিনেন? আগে যে বিয়ে শাদিতে মেয়েদেরকে মুকুট দেওয়া হতো, চিনেন? রাজা বাদশাদের মাথায় মুকুট থাকতো, ঠিক না? আমাদের মাথায় একটা মুকুট আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সমস্ত উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। এই মুকুটটা কিন্তু আমাদের মাথায় আছে। যদিও আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় না, যদিও মাথার উপরে হাত বুলাইলে অনুভব হয় না, কিন্তু মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ। তো বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমাদের যোগ্যতাগুলা, আমাদের ভিতরে যে যোগ্যতা আছে, যোগ্যতা আমি একটা দেখাইলাম, দৃষ্টি শক্তি একটা যোগ্যতা। দৃষ্টি শক্তি দ্বারা আমরা কি করি? দেখি, ঠিক না? সত্য তো? শ্রবণ শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? শুনি। বাক শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? ধরি, বলি, ঠিক না? হাতের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? কর্ম করি, কর্ম। পায়ের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে কি করি? চলি। এইখানে একটা যোগ্যতা, যেটাকে ব্রেন বলে, মেধা বলে, বুদ্ধি বলে, এটা দিয়ে আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ পার্থক্য করি এবং বিদ্যা বুদ্ধি এখানে অর্জন করি। এরকম অগণিত যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। মুসলমানকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে ভালো মতে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আমরা যেন এই যোগ্যতা দ্বারা নিজেকে দামি বানাই। কাকে? কাকে? নিজেকে দামি বানাই। এইদিকে, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ। অন্যদিকে গেলে কিন্তু কোনো লাভ হবে না। শয়তান চাবে না আপনি মনোযোগ দেন।
কেননা আল্লাহর হুকুম যদি ভাঙ্গাইতে পারে, বিনষ্ট করতে পারে শয়তান, আল্লাহর প্রথম হুকুম কি? মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর দ্বিতীয় হুকুম হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখো। শয়তান জানে এই দুটা যদি দুলিশ্বাত করতে পারে, তাহলে আজকে সময়টা কাটবে, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই মজমা কোনো লাভ হবে না। আপনি কিন্তু এখন জান্নাতে বসে আছেন। কোথায়? কোথায়? আল্লাহর রসুল বলছে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ। আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ আপনাকে ডাইকা আইনা জান্নাতের বাগানে বসে রাখছেন। এটা শুনাই আমার কথা আগে নিয়ে যেতেছি। যারা সদিচ্ছায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান লেখে, সদিচ্ছায় সর্বক্ষেত্রে কি লেখে নিজেকে? যেমন আমাদের দেশে কিছু জায়গায় ধর্ম লিখতে হয়, স্কুলে ভর্তি হইতে হইলেও ধর্ম লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলেও ধর্ম লিখতে হয়, জায়গা জমিনের দলিল করতে গেলেও ধর্ম লিখতে হয়, ব্যবসা বাণিজ্যের ডিট করতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? সামান্য একটা দোকান ভাড়া নিতে গেলেও ধর্ম লিখতে হয়। যারা সদিচ্ছায় সর্ব জায়গায় ধর্ম ইসলাম লেখে, এখন কিন্তু অনলাইনের যুগ, ঠিক না? কি অনলাইনের না? আপনি এক জায়গায় লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। আরে আমার কথা বোঝেন? অনলাইনের যুগ না, ইন্টারনেটের যুগ, বিদায় অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়। এই জন্য কিতাবে আছে নামদারি মুসলমান। নামদারি বোঝেন? ওই যে প্রথম বললাম যারা সদিচ্ছায় যেই জায়গায় ধর্ম লিখতে হয়, ওইখানে সদিচ্ছায় ইসলাম লেখা দিয়ে আসে, অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়, কিন্তু ইসলামের কর্ম বলতে তার কাছে কিচ্ছু নাই। সে যখন দুযোগে যাবে, কোনো এক পর্বে কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়াতে সব জায়গায় মুসলমান লিখতে, ইসলাম লিখতে, ভাবে মুসলমানকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজাইছেন। আর যোগ্যতা গুলা কিন্তু দুনিয়ার কোনো বস্তু দ্বারা ওটার দাম দেওয়া সম্ভব না। উদাহরণস্বরূপ, দৃষ্টি শক্তি একটা যোগ্যতা, ঠিক না? দৃষ্টিশক্তি যোগ্যতা বোঝেন? কি যোগ্যতা? দেখার যোগ্যতা, ঠিক না? সত্য তো? সারা দুনিয়া দিয়া কি কোনো অন্ধত্ব দূর করা সম্ভব? দৃষ্টিশক্তি কিনা সম্ভব? আরে একমত? বুঝে আসতেছে? তো আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মুসলমানকে যোগ্যতাগুলা দিছিলেন, আমাদেরকে যোগ্যতা দিয়ে সাজাইছেন। যোগ্যতাগুলা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, বিশেষভাবে মুসলমানকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় জন্ম দিয়েছেন,
আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না। এই যুগে যদি আল্লাহ কাউকে ইচ্ছা দিত যে তুমি কোন ঘরে যাবে, তাহলে তুফানের কারণে মনে হয় আমাদের কোনো সন্তান মুসলমানের ঘরে আসতে চাইতো না, ঠিক না? কি বলেন? আসতে চাইতো নাকি? মুসলমানের ঘরে আমাদেরকে কে জন্ম দিছেন? ইচ্ছাটা কার? পছন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওয়া ক্বালা জাল্লা জালালুহু وأما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام। জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, ওয়াদাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি أحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه